হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্ক্রিনে দেওয়া মাছগুলো দেখে কি আপনারা চিনতে পারছেন? এটা হচ্ছে মৌরলা মাছ। এই মাছগুলি খুবই নরম এবং পাতলা হয়। দেখে মনে হবে এর গায়ে যেন আঁশ নেই, কিন্তু এক ধরনের পাতলা আঁশ কিন্তু এর গায়ে থেকে যায়। তাই ভালো করে আঁশ ছাড়িয়ে মাছটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। বাজার থেকে যখন মৌরলা মাছ কিনবেন, একটু ফ্রেশ মাছ কেনার চেষ্টা করবেন, কারণ এই মাছগুলি খুবই নরম। আর এই মাছগুলো চেনার উপায় হচ্ছে, এই মাছ প্রচণ্ড পরিমাণে সাদা দেখতে হয়, আর মিডিল বরাবর সাদা রঙের একটা রেখাও দেখা যায়। এবার আমি সব সবজিগুলো একে একে কেটে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি, সেটাকে আমি লম্বা আকারে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এরপর আমি একটা আলু বড় সাইজের, সেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে মিডিল বরাবর কেটে আমি দুভাগ করে লম্বা লম্বা আকারে শেপ করে কেটে নেব। দেখুন, এরকম গোটা গোটা রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এবার একটা পাকা টমেটো আমি ভালো করে কেটে কুচি কুচি আকারে কেটে নিলাম। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেটাকে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ কুচোনো হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ছোট্ট আদাকে ভালো করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে দেব, যাতে মিক্সিতে দিলে তাড়াতাড়ি আদাগুলো পেস্ট হয়ে যায়। এবার আমি এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছিলাম। এখানে সর্ষে আর কিছু পাকা লঙ্কা আর আদা কুচি একসাথে আমি মিক্সিতে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। একটু সামান্য জল দিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়। আর এর মধ্যে দিচ্ছি গোটা জিরে। আপনারা চাইলে এই মশলাটা শিলেও বেটে নিতে পারেন, তাতে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি ধুয়ে রাখা মাছগুলোর গায়ে ভালোভাবে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে মেখে আমি রেখে দেব। এই ছোট মাছগুলো দিয়ে আমার বাড়িতে সাধারণত তেল ঝাল আর তেঁতুল দিয়ে টক খাওয়া হয়। তবে আজ আমি আপনাদেরকে দেখাবো এই মাছের একটা অন্য রেসিপি, যেটা বেগুন আর আলু দিয়ে হবে। প্রথমেই মাছটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, এই মাছগুলি ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না, তাতে মাছগুলো ভেঙে যাবে। আমি এখানে মাছগুলি ভেজে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে বেগুন আর আলু দেওয়ার পর তাতে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু লাল লাল মতো হয়ে আসলে আমি উঠিয়ে নেব। এরপর আমি কড়াইতে তেল গরম করে তাতে দিলাম কালো জিরে আর তেজপাতা। এরপরে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি একটু লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেব কোচানো টমেটো দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সব উপকরণ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মশলা কষানোর সময় যখন দেখবেন পেঁয়াজ আর টমেটো গলছে না, তখন একটু জল দিয়ে নরম করে নেবেন। এবার আমি আদা জিরে সর্ষের সেই পেস্টটা এখানে ঢেলে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর বেগুনটাকে এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। আপনারা চাইলে ভাজা বেগুনটাকে পরেও দিতে পারেন। এরপর আমি এখানে ঈষৎ উষ্ণ গরম জল ঢেলে দিলাম। এখানে আলুটা যেহেতু একটু শক্ত আছে, তাই ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম। ঢাকনা সরিয়ে দেওয়ার পর দেখুন, এটা মাখো মাখো মতো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলি দেওয়ার পর বেশি কিন্তু নাড়ানো যাবে না। আমি শুধুমাত্র মশলা যাতে এর গায়ে মিশে যায় সেইভাবে দেওয়ার পর এখানে একটু স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করতে পারেন। এবার ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের বেগুন আর আলু দিয়ে মৌরলা মাছের তেল ঝাল। আপনারা চাইলে এই রান্নায় লাস্টে ধনে পাতা অ্যাড করে আপনারা রান্নাটা কিন্তু করতে পারেন। এই গরমে আপনারা মৌরলা মাছ দিয়ে বেগুন আলুর এরকম তেল ঝাল বানিয়ে খেতে পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাই ভালো খান, ভালো থাকুন। আজকের মতো টাটা।